প্রতি বছর ঈদে জ্যাজ মাল্টিমিডিয়া তাদের জিন সিরিজের একটা করে মুভি রিলিজ করে, যেই মুভি আবার মানুষ হলে গিয়েও দেখে। আমি ভাবলাম একবার দেখা যাক কি আছে এর ভিতরে, আর দেখে ফেললাম 2023 সালে রিলিজ হওয়া জিন, যেখানে স্টার কাস্ট ছিল পূজা চেরি আর সজল। আর দেখার পর বুঝলাম না এই বস্তা পচা মুভি মানুষ হলে গিয়ে আসলে কিভাবে দেখে, কেন দেখে, কারা দেখে। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? মুভিতে এমন কিছু নাই যেটা ভালো, কাহিনী, প্লট, অ্যাক্টিং, এমনকি একটা হরর মুভি দেখে যে ভয় লাগবে সেটা ওরা একদমই করতে পারে নাই। হরর এলিমেন্টের নামে পূজা চেরির চোখে সাদা লেন্স দিয়ে বলছে এক জায়গায় দাঁড়ায় উর্দুতে কথা বলো বা ছাদে রেলিং এর উপর দিয়ে হাঁটো। এই হচ্ছে মুভির হরর এলিমেন্ট। মানে কি বলবো, যাই হোক, আমি বলতেছি না যে হরর মুভিতে একদম এইরকম কিছু দেখাইতে হবে। এমন অনেক হরর মুভি আছে যেখানে ভূত না দেখিয়েও এরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করা হয় যেটা একটা গা ছমছম অনুভূতি দেয়, কিন্তু এই মুভিতে না আছে ডাইরেক্ট কোনো ভয়ের ভিজুয়ালস, আর না তৈরি করতে পারছে সেরকম কোনো এনভায়রনমেন্ট। এই মুভিতে ভয়ের সিনের নামে আছে কি ভাই, সিজ্জিন ফেল ভাই, সিজ্জিন ফেল। মুভির মধ্যে লতা নামের একটা ক্যারেক্টার আছে, ওনার ডায়লগ ডেলিভারি শুনলে মনে হয় দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে। উনি শট দেওয়ার আগে মনে হয় 2-3টা দুষ্ট পানির শট মেরে আসতেন। আন্টি এইভাবে কে কথা বলে ভাই? মুভির কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি অনেক চিপ কোয়ালিটির, দেখে মনে হবে ইউটিউবের নাটক বা কোনো মিউজিক ভিডিও দেখতেছি। স্পেশালি গানের যেসব অংশগুলা, আজকাল ইউটিউবের শর্ট ফিল্মেও এর থেকে ভালো কালার গ্রেডিং আর সিনেমাটোগ্রাফি থাকে। আর গানের লিরিক্স একবার শুনেন। মুভির প্লট খুবই সিম্পল, মানে টিপিক্যাল হরর মুভিতে যেরকম থাকে তার চেয়েও বেশি সিম্পল। পূজা চেরি, যার নাম থাকে মোনা, এখান থেকেই মোনা জিন পার্ট 2 আসছে, সেটা নিয়ে পরে কথা বলবো। তো মোনার ওপর একটা ভূত জিন ভর করে, আর সে রাতের বেলায় চোখ সাদা করে আয়নার সামনে গিয়ে উর্দুতে কথা বলে। এটা দেখে তার শাশুড়ি একটা হুজুর ডেকে আনে যে মোনার চোখ দেখেই পালিয়ে যায়। তারপর এসব বাদ দিয়ে মোনার স্বামী রাফসান তার সাইকোলজিস্ট বন্ধু বিজয়কে নিয়ে আসে, যে কিনা ভূতে বিশ্বাস করে না, আর সে মোনার সাথে হওয়া সবকিছুকে একটা মানসিক সমস্যা দাবি করে। আর এটা থেকে তার সলিউশন হচ্ছে মোনার ঘাড়ে ভূত চাপার পর তার সাথে কথা বলে বিষয়টা মিটমাট করে নেওয়া। অফকোর্স সেটা কাজ করে না। তারপর জিনও মনে করে যা, আমাকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না, তাই জিন সেই রাতে মোনার উপর ভর করে সিলিং এ গিয়ে ঝুলে পড়ে। এবং বিজয় মোনার শক্তি দেখে সেও ভূতে বিশ্বাস করতে শুরু করে। আর তখন ডাকা হয় ডাক্তার ফজলে ইলাহিকে, যে ভূত বিশেষজ্ঞ, মানে যে ধরনের ক্যারেক্টার প্রত্যেকটা হরর মুভিতে থাকে আর কি। উনি এসে প্রথমে কোরআনের মাধ্যমে জিনের অস্তিত্ব প্রমাণ করেন, তারপর মোনার মায়ের সাথে দেখা করেন, যেখান থেকে আমরা জানতে পারি জিনটা আসলে মোনার মায়ের কাছ থেকে এসেছে। ঘটনাটা ঘটেছিল মোনার জন্মের আগে। মোনা তখন 6 মাসের পেটে। আচ্ছা আচ্ছা। এবং এসব বলার কারণে জিনটা মোনার মাকেও মেরে ফেলে। তারপর ডাক্তার ফজলে ইলাহি মোনাকে একটা পুরনো বাড়িতে নিয়ে গিয়ে এক্সরসিজম শুরু করে। ওয়েট, জিন তাড়াচ্ছে নাকি জিন ডাকতেছে? যাই হোক, এক্সরসিজম শুরু হয়, আর তারপর চারপাশ থেকে পোকামাকড় আর অন্যান্য অনেক কিছু আসতে শুরু করে। আর এখানে আমার একটা কথা না বললেই নয় ভাই, তোমাদের ভিএফএক্স এর বাজেট না থাকলে মুভিতে ভিএফএক্স রাখার দরকারটা কি? গজব বেইজ্জতি হ্যায়। এরকম ভিএফএক্স থাকার চেয়ে না থাকাও ভালো। অনেস্টলি এতক্ষণ মুভিটা কোনো রকম দেখা গেলেও এরকম ভিএফএক্স এর পর আর দেখা সম্ভবই হচ্ছিল না। এটা আমাকে মুভির মধ্যে থেকে একেবারে বাইরে নিয়ে যাচ্ছিল। যাও বা ক্লাইম্যাক্সে এসে একটা ভুতুরে এনভায়রনমেন্ট ক্রিয়েট করার চেষ্টা করা হয়েছিল, সেটাও এই ভিএফএক্স এর কারণে মাটি হয়ে গেল। এই পর্যায়ে এসে আমি জাস্ট চাচ্ছিলাম মুভিটার জন্য তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তারপর জিনটা একের পর এক ক্যারেক্টারের উপর ভর করে তাদেরকে পেন্টাগ্রামের বাইরে নিয়ে যেতে চায়, কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো ভাবে তাদেরকে আটকানো হয়। এরপর জিনের সর্দার একটা ঘোড়া নিয়ে আসে। ভাই কি হইতেছে মুভিতে, সিরিয়াসলি। যাই হোক, ঘোড়ার সাথে কিছুক্ষণ ফাইট করার পর ঘোড়া মরে যায়, আর তার সাথে জিনও শেষ হয়ে যায়, এবং মুভিটার এখানে হ্যাপি এন্ডিং হয়ে যায়। কিন্তু ওয়েট, মুভির একবারে শেষ সিনে দেখানো হয় জিনটা এখন রাফসানের বন্ধু বিজয়ের অ্যাসিস্ট্যান্টের ঘাড়ে চেপে বসেছে। আর এটা নিয়ে হয়তো পরের পার্ট বানানো হবে। যারা এই বস্তা পচা মুভি পছন্দ করেছে তাদের জন্য সুখবর, এটা সিকুয়েলও বানানো হয়েছে। আমি আজকের মতো এর বেশি টর্চার সহ্য করতে পারবো না। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টে জানান আমি কি জিন 2 দেখবো নাকি না। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।